গুড মর্নিং। আজ হচ্ছে সানডে, সকাল সকাল ফ্রুটস। আজ হচ্ছে মেলন, ফুটি ফ্রুটস। সকাল সকাল দেখো ফুটি ফলের বাটি নিয়ে বসে গেছি। যদিও এখন খুব সকাল নেই, 10:30 বেজে গেছে। অয়ন বাজারে গিয়েছিল, আজকে তো সানডে, মাছের বাজার করে নিয়ে চলেও এসছে। তার সাথে এনেছে এই যে খেজুর। আপনাদের মধ্যে একজন অনেকদিন আগে জিজ্ঞেস করছিলেন কি খেজুর, কোন ব্র্যান্ডের। এখানে ব্র্যান্ডের ওরকম খেজুর আমি এখন নিই না, একদম কমার্শিয়াল যে খেজুরগুলো হয় আমি কিনি না। এখানে তো আমাদের বাড়ির সামনে সব বিশাল বড় বড় ড্রাই ফ্রুটসের দোকান। যারা বাইরে থেকে ঘুরতে আসে, ব্যাঙ্গালোর বা কেরালা, সাউথ ইন্ডিয়া, তারা এখান থেকে এসেই সমস্ত ড্রাই ফ্রুটস, মশলা সব কিনে নিয়ে যায়। তো আমি সেই সব দোকান দিয়েই কিনি, একদম আমার বাড়ির সামনেই রয়েছে বিশাল দোকান। ফার্স্টে আগে একটু ফ্রুটস খাওয়া যাক, সকাল সকাল ঘুম থেকে উঠে জল, তারপর ফল। আর হ্যাঁ, যারা যারা মনে করছেন এটা একটা মিসলিডিং, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা সকালবেলা উঠে পাতা ছিঁড়ে ছিঁড়ে গ্যাসের ওষুধ আর অ্যাসিডিটির ওষুধ দিয়ে শুরু করবেন। আমি আমার কথাটুকুই শুধু বলি, ঠিক আছে? তো এই যে রেগুলার, রোজ সকালে 12 মাস ফল খাই। আপনাদের যাদের ভালো লাগে না খাবেন না, আপনারা পাতা ছিঁড়ে ছিঁড়ে ওষুধ খাবেন, ঠিক আছে? আর সবচেয়ে একটা কথা আমি বলে রাখি, যাদের চ্যানেলটা দেখতে ভালো লাগছে না প্লিজ দেখবেন না। যারা আমার চ্যানেলে এসে মিসলিড হচ্ছে তাদের মিসলিড হতে দিন, ঠিক আছে? আপনি দেখবেন না। তো চলো খাওয়া যাক। অয়ন এসে পুজো দিচ্ছে। এই যে এই কোম্পানির খেজুর, এই খেজুরগুলোই আনা হয়। এই হচ্ছে দোকান। এই এই দোকান মনে হয় সব জায়গায় পেয়ে যাবেন, সাউথ ইন্ডিয়ায়, কেরালা বা অন্যান্য জায়গাতেও হয়তো আছে, আই এম নট শিওর। তো ওখান থেকে আমরা নিয়ে আসি। তুমি 500 এনেছো অয়ন? 900 টাকা নিয়েছে, না 900 টাকা কেজি নিয়েছে, হচ্ছে 504 টাকা। হ্যাঁ, উনি বারবার এসে আমাকে বাজে করেই কথা বলেন। আমি লোহার কড়াইতে রান্না করি, উনি আবার বলেন যে ছি কি নোংরা কড়াই। তো লোহার কড়াই ওরকমই দেখতে হয়। তো যাই হোক, কিছু কিছু মানুষ আছেন, এরপর আমার চ্যানেলে আরও লোক জুড়বেন। তো দেখুন, একটা কথা আমি আজকে বলি, ইউটিউবে না এমন কোনো চ্যানেল নেই যারা মিসলিড করে না। সব চ্যানেল সদ্গুরু থেকে শুরু করে আমাদের ওনার নামটা কি জানো, মহেশ্বরী, সন্দীপ মহেশ্বরী, ওনারা সব মিসলিড করছেন, বুঝেছেন? এবার আপনি আমাকে এসে বলছেন, আবার ওনাদেরও সব অন্যান্য বড় বড় আরও সবাই আছেন, তারা বলছেন। তো সবাই আমরা মিসলিড করছি। আর আমি তো ওনাদের মানে কেউ না, তুচ্ছ। আপনি আমাকে সব বলছেন এইসব চ্যানেল মিসলিড করছে, মানে আমার চ্যানেলটা এখন উঠে যাওয়া উচিত, কারণ আমি ফ্রুটস খেতে বলি, ওষুধ খেতে বলি না। আবার উনি এসে আমাকে অনেকদিন আগে বলেছেন, আপনি কোনো ডক্টর নাকি? আমি যদি ডক্টর হতাম তাহলে ওষুধ দিতাম দিদি ভাই। যাই হোক, আপনি আমাকে খুব ভালোবাসেন, থ্যাংক ইউ। তো চলো খেজুরটা দেখাই। আমাদের দেশ আমাদের দেশ অধঃপতনে যাচ্ছে আমাদেরই দেশের লোকের জন্য, যারা আয়ুর্বেদ পছন্দ করে না। তো দুঃখ নেই, আমি এর জন্য বলি না, যে যেটা ডিজার্ভ করে, ডিজার্ভ তোমরা করো, তাই মরো। তো এই দেখো, এই যে খেজুরগুলো, এটা হচ্ছে 900 টাকা করে কেজি। এই খেজুরগুলো এত জুসি, এত ভালো না, মানে কি বলবো তোমাদের, ভীষণ ভালো। এটা হচ্ছে সবচেয়ে কম দামের খেজুর, ঠিক আছে? এই দেখো, এই যে এখানে লেখা আছে 900 টাকা করে কেজি নেয়। আর অয়ন 500 গ্রামের মতো নিয়ে এসছে, 560 গ্রাম, ওই 500 টাকা নিয়েছে। আমি জানি তোমরা অনেকে আমার উপর রাগ করো, ভাবো যে দিদি তুমি কেন এদেরকে উত্তর দাও, কেন এদের কথা এত ডিস্টার্ব হও। দেখো, আমিও তো আস্তে আস্তে মানে এই জিনিসগুলোকে এখনও এত অ্যাডাপ্ট করতে শিখিনি, ঠিক আছে? আমার যখন দেখি না যে জেনে শুনে বাজে কথা বলছে, খুব নিতে অসুবিধা হয়। আজকে না সকালবেলা ঘুম থেকে উঠেই ওনারই কমেন্টটা চোখের সামনে পড়লো, তো ওর জন্য একটুখানি বলে দিলাম। উনি সবসময়তে এসে বলেন, আবার উনি দেখেনও আমাকে, আসবেন আর এসে বলবেন কেন বললেন, আপনি কি কোনো ডক্টর? ভাবো তো, আমি কোনো ওষুধ খেতে বারণ করি, আমাকে বলছে ডক্টর। যাই হোক, ঠিক আছে, মানুষ থাকবেই, কত বড় বড় চ্যানেল, তাদেরকেই কত মানে এরকম নেগেটিভ কমেন্ট করতেই থাকে। আমি না নিজেকে এইভাবে বোঝাই যে নেগেটিভ কমেন্ট আসলে এরকম পাত্তা দিও না, কিন্তু মাঝে মাঝে মনে হয় কি জানি অন্য লোকেরা, এরা অন্য লোকেদের এইভাবে হয়তো ভুল বুঝাবে।
যাই হোক, এটাও আস্তে আস্তে আমার কেটে যাবে। আমি জানি সকলকে ভুল বোঝানো এত মানে সোজা নয় না, মিথ্যে মিথ্যেই থাকে, মিথ্যে কখনো সত্যির উপর হাবি হতে পারে না। তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু করলাম। তো ফুটি ফলটা খেয়ে নিই। এই দেখো, অয়ন বসে আছে পুজো করতে, অনেকক্ষণ আগে বসেছে। আমি তোমাদের সাথে বক বক করছিলাম, এবার অয়ন মন্ত্র পড়বে। চলো পুজো করে নাও। মুড়ি নিয়ে চলে এসেছি। মুড়িটাকে মেখেছি আজকে পেঁয়াজ দিয়ে, অন্য কোনো কিছু দিইনি, গাজর টাজর কিছু দিইনি, একটু আদা কুচো দিয়ে, লঙ্কা দিয়ে আর চানাচুর দিয়ে। আর এটা সেদিনকে মিষ্টির দোকান দিয়ে এই স্ন্যাক্সটা আনিয়েছিলাম, এটা খাচ্ছি। দারুণ হয়েছে মুড়ি মাখাটা। আমি এই চ্যানেলটা বানিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে, এই যে তোমাদের সাথে গুড মর্নিং বলি, একটু গল্প করে নিই। আবার ধরো যেদিন লাইফে কিছু হলো বা আজ মনে হলো আজকে আমি একটু ব্লগিং করি, দেখাই কি রান্না করছি, কি খাচ্ছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। সবসময় তো গল্প থাকে না, আড্ডা থাকে না। এই তো এই যে সকালবেলা এসে একটুখানি গল্প করি তোমাদের সাথে, গল্প করে চলে যাই, এটা আমার খুব ভালো লাগে। আমার এই চ্যানেলটা আমি করেছি এর জন্য, এমন কিছু আলোচনা করব, এমন কিছু কথা বলবো যেটা আমারও খুব ভালো লাগবে, তোমাদেরও কোনো উপকারে লাগবে। কিছু কিছু কথা শুনলেও তো খুব ভালো লাগে না। চাটা হচ্ছে, চাটা নিয়ে আসবো, একটুখানি মুড়ি খেয়ে নিই, অয়ন ফল খেয়ে নিয়েছে। চলো আমরাও দুজন বসে বসে কিন্তু আড্ডা মারি। আমি প্রথমে তোমাদের সাথে গল্প করি, তারপর নিজেও ঘরে বসে বসে আড্ডা মেরে নিই। নিয়ে এসছি চা, এই যে চাটা হতে একটু দেরি হচ্ছে, একটু মুড়ি খাও, একটু মুড়ি খেতে থাকো। প্রথমে এই চাটা খেও না, একটু মুড়ি খেতে থাকো। আমি একটু মুড়ি খাই আগে। বিস্কিট নিয়ে নিয়েছি, স্ন্যাক্স নিয়ে নিয়েছি। আমি কিন্তু হেলথ কনসিয়াস নই, আমি কিন্তু সব কিছু খাই। এবার থেকে ভাবছি রোজ ভিডিওতে এটা বলে দেবো। যাই হোক, মানুষ মানুষকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য কত কিছু করে না, আমি এটা দেখি। আমি এখন যত দিন যাচ্ছে আমি একটা জিনিস খুব ভালো বুঝতে পারছি, যে মানুষ কিন্তু এখন কেউই ভালো নেই। মানুষ সব কিছু করছে, চাকরি করছে, পয়সা রোজগার করছে, সব কিছু করছে, কিন্তু মানুষ নিজের জীবনে ভালো নেই। ধরো কাউকে যখন মানুষ দেখছে যে সে খুব হাসছে, খুব আনন্দ করছে, খুব উৎফুল্ল হয়ে সে কোনো কিছু করছে, তাকে না সবসময় দাবিয়ে দেওয়া, আমি খারাপ আছি, চলে যাবে। কিন্তু সামনের মানুষটা যেন কোনোভাবে ভালো না থাকে, কোনোভাবে সে ভালো না থাকে। এটা দেখেছি এখনকার দিনে খুব বাড়ছেও। আগে মানুষের মধ্যে কোনো কিছু সমস্যা থাকলে এসে বলার জায়গা ছিল না, তাই না? কিন্তু এই সোশ্যাল মিডিয়া হওয়ার পর থেকে কিন্তু এটা আরও বেড়ে গেছে, যে আমি যা চাইছি আমি তা বলতে পারছি। আমাকে তো আমার মুখটা তো কেউ দেখতে পাচ্ছে না, ফেক অ্যাকাউন্ট বানাচ্ছি, যা খুশি বলছি। কেন বলছি? যেন উল্টো দিকের লোকটাকে একটু খারাপ লাগে, একটু যেন খারাপ লাগে। এটাই হচ্ছে মানুষের এখন ইয়ে। আমার চ্যানেলটা আমি জানি খুব ছোট, কালকে কী হবে আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি, আমাকে দেখে, আমার ঝা চকচকে নেস দেখে খুব অসুবিধা লাগে তোমাদের। আমি কিন্তু এখানে দেখো আমার বরের হাত ধরে নাচছি না, আমি বরের হাত ধরে ঢং করি না, ঘরের কোনো কিছু দেখাই না, তাই না? দামি দামি জিনিস দেখাই না, সেজে গুজে বসি না, কিছুই করি না। তারপরেও আমাকে সে কত বাজে বাজে তোমরা কথা বলো, শুধু আমাকে দেখে, মানুষটাকে দেখে, যে আমার একে ভালো লাগছে না। আমাদের চারপাশেও কিন্তু এরকম মানুষে ভর্তি, চারপাশে। হেসে হেসে রোজ দাঁত বের করে করে হেসে হেসে কথা বলি, হসপিটাল যাচ্ছে। এটা হচ্ছে জীবনের সবচেয়ে লাকি পার্সন। সারা জীবন কর্ম করো, তারপরে ব্যাস শুধু হসপিটাল যাও। আমি এটাই বলি যে এমন কিছু করো লাইফটাতে, এমনভাবে থাকো যাতে এখানে ঘুরতে যেতে না হয়। গল্পটা বলতে চিন্তা নেই, গল্প বলতে যে গল্প হচ্ছিল যে নর্থ ইস্টে সব থাকবে। ও হ্যাঁ, অয়নের সব কালিকরা মিলে গল্প করছে অফিসে বসে, ঠিক আছে? তো অয়নের এক কালিক বলছেন ওনার নর্থ ইস্টে বাড়ি। উনি কি ওখানকারই না রে? আসাম। আসাম। তা ওই মহিলার ওখানেই বাড়ি। তো বলছে আমি ভবিষ্যতে ওখানেই থাকবে, মানে ওরা প্ল্যানিং করছে যে ভবিষ্যতে আমরা ওখানেই থাকবো, এরকমভাবে কথা হচ্ছে। তা সেখানে ওর অফিসের আরেকজন যে কালিক, তিনি এসে বলছেন যে আমি ওখানে গিয়ে আমি কি করব, অত সুন্দর প্রকৃতির মধ্যে, অত সুন্দর প্রকৃতি, পাহাড়, ওখানে থেকে আমি কি করব?
ওখানে কি আমি ডক্টর পাবো? ওখানে কি বড় বড় হসপিটাল পাবো? আমি অত সুন্দর প্রকৃতির মধ্যে গিয়ে কী করব? আমি আজকে যেখানে বসে আছি চারপাশে আমার এত বড় বড় হসপিটাল, নার্সিং হোম, আমি এখান ছেড়ে কোথাও যাওয়ার কথা ভাবতেই পারি না। তো সব কিছু কিন্তু মানুষের দেখবে চিন্তাধারার উপর, তাই না? তোমাদের একবার আমি বলেছিলাম না যে আমি এখানে বাড়ি করাতে আমার বাড়ির লোক এত খুশি হয়েছে, আমার মা, আমার বাড়ির লোক যারা কলকাতায় থাকে, যে খুব ভালো হয়েছে। কোনো অসুবিধা হলেই মামনের বাড়িতে চলে যাব, সামনেই সব বৈদেই, মণিপাল, সব বড় বড় সব নার্সিং হোম, হসপিটাল আমার চারদিকে। তো খুব আনন্দ পেয়েছে সবাই। আর জাস্ট 5 মিনিটের দূরত্ব, জানো, আমাদের বাড়ি থেকে 5 মিনিটের দূরত্ব। তুমি পায়ে হেঁটে গেলে 10-15 মিনিট লেগে যাবে, কিন্তু তুমি পায়ে হেঁটে যেতে পারবে, ঠিক আছে? এছাড়া 5-6 মিনিটের দূরত্ব যদি তুমি গাড়ি করে যাও। আমাদের বাড়ি থেকে মণিপালে যদি তুমি অটো করে যাও, উবেরের অটো বুক করো, 30 টাকা নেয়। না, ঠিক করলে আমি পায়ে হেঁটে যাবো না, আমি একটা অটো করে যাবো, উবের বুক করব, পুরো অটোটা বুক করব, 30 টাকা নেবে। এতটা কাছে। কে কি চাইছে জানো তো? এটা জীবনে বড়। আর আমি চাইছি অক্সিজেন। তোমার শরীরে যদি ঠিকঠাক অক্সিজেন ঢোকে, ফ্রেশ অক্সিজেন, তোমার কখনো ওষুধ খেতে লাগবে না, কেমিক্যাল খেতে হবে না, বাজে জিনিস খেতে হবে না, তুমি সুস্থ থাকবে। তুমি যদি নিজেকে একটা খারাপ জায়গায় শরীরটাকে এনে দাঁড় করাও, তাহলে তো তোমাকে ওই কেমিক্যাল খেতেই হবে নিজেকে শুধু বাঁচিয়ে রাখার জন্য। ওই কেমিক্যাল কিন্তু তোমাকে সুস্থ করে দেবে না, বাঁচিয়ে রাখবে। আর আমি বলেছি আয়ুর্বেদের হাত ধরতে, তাহলে আপনি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। কিছু কিছু মানুষ আমাকে এসে আজেবাজে কথা বলে, সে বলুক গিয়ে, সেটা কোনো বড় কথা না। কিন্তু আমি আপনাদের বলতে চাইছি, যারা আপনারা আমার ভিউয়ার্স, আমাকে দেখেন, এসে একটা লাইক দিয়ে যান, আমাকে আমার কথাগুলো শুনে একটা লাইক দিয়ে যান। আমি আপনাদের নিয়ে খুব বদার করি, খুব বদার করি। আপনার আমার কাছে খুব ইম্পর্টেন্ট পার্সন, তাই না? তার মানে আমার সাথে আপনার ইয়েটা ভালো হচ্ছে, কি যেন বলে, টিউনিং খুব ভালো। আমার কথা আপনার ভালো লাগছে, তাই কিন্তু আপনি আমাকে এসে লাইক দিচ্ছেন। আমি এখানে আপনাকে কোনো ওষুধ প্রেসক্রাইব করছি না, কোনো ওষুধ খেতে বলছি না, শুধু একটা সুন্দর সুস্থ লাইফ, যেটাতে আমি সুস্থ হয়েছি, সেটা আপনাদের সামনে তুলে ধরি। এই সুস্থ সব থেকে থাকবেন কিভাবে জানেন? মনকে সুন্দর করুন, মনকে ভালো করুন। কারণ এটা খারাপ কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু বললাম না। এইভাবে নিজেকে সুস্থ রাখতে পারবেন। আপনি আস্তে আস্তে লোককে বাজে কথা বলতে বলতে না ভিতরে অসুস্থ হয়ে যাবেন। তারপর আপনি ওরকম নার্সিংহোমে গিয়ে শুয়ে থাকবেন, অ্যাম্বুলেন্সে করে যাবেন, গিয়ে শুয়ে থাকবেন। আপনাদের শরীরে সবচেয়ে বেশি রোগ কী করে হয় জানেন? এই নেগেটিভিটি। আমি ধরুন আজকে বললাম যে আজকে না আমার মনটা ভালো নেই, আমার না মনটা আজকে একটু খারাপ আছে, এটা কিন্তু নেগেটিভিটি নয়, এটা স্বাভাবিক ব্যাপার। দুনিয়ায় হয়তো অনেক কিছু দেখছি, অনেক কিছু চোখের সামনে পড়ছে, দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। তো এতে আমি এটুকু বুঝতে পারছি, অ্যাজ এ মানুষ আমার মধ্যে মনুষ্যত্ববোধটা মরে যায়নি। কিন্তু আমি কাউকে গিয়ে হুট করে বাজে কথা বলছি না। আমি ধরুন এটা বলছি, একটা সুন্দর স্কিন, একটা সুন্দর ফুরফুরে শরীর, এটা পাওয়ার জন্য আপনি ফ্রুটস খান, ভেজিটেবল খান, তাহলে আপনি সুস্থ থাকবেন। নইলে আপনার মুখে ছোপ কালো কালো ছোপ পড়ে যাবে, গলায় ছোপ পড়ে যাবে, আপনাকে দেখতে বাজে লাগবে। ঠিক আছে, রিফাইন অয়েল খাবেন না, ওগুলো শরীরের জন্য খারাপ। এগুলো বলি, এগুলো কিন্তু আপনি গুগল ঘেটেও দেখবেন, এগুলোই বেরোবে। নতুন কিছু না, এমন কিছু না যে আমি বলে অন্যায় করে ফেলছি, যেটা এখন অবধি প্রমাণিত হয়নি, তাই না? তো যখন আপনি মনে করবেন যে আয়ুর্বেদের হাত ধরেও আমি কিচ্ছু সুস্থ হব না, আমার শুধু বেঁচে থাকাটুকু দরকার, একটা ড্রাগ নেব, যেটা আমাকে বাঁচিয়ে রাখবে, আমার শরীরটাকে বাঁচিয়ে রাখবে, আমি হেঁটে চলে বেড়াচ্ছি একটা কঙ্কাল। তো তার জন্য আপনি ওই কেমিক্যাল ওষুধগুলো খাবেন, আদারওয়াইজ কেউ আপনাকে কিচ্ছু করতে পারবে না। তো এইগুলোই আমি বলি, সুস্থ থাকা মানে কিন্তু এই না শুধুই ওষুধ না খাচ্ছি। সুস্থ থাকা মানে হচ্ছে আমি কোনো খারাপ চিন্তাভাবনাও করছি না কারুকে নিয়ে। আমার জীবনেও কিন্তু অনেক সমস্যা আছে, অনেক সমস্যা। রোজ রোজ কিন্তু আমি সেগুলো নিয়ে কথা বলি না, আমি অ্যাভারেজ কথা বলি, যে এরকম হলে এরকম হয়, ওরকম হলে ওরকম হয়, এই আর কি। দিনের শুরুতে আমি দেখি, যখন একটা বাজে কমেন্ট দেখি, মনটা খুব খারাপ হয়। সেটা কি স্বাভাবিক নয় বলুন তো? কিন্তু যে আপনি মনটা খারাপ করতে আসেন, আপনি ভাবুন তো আপনার কি অবস্থা। এটা আমি শুধু ওনার জন্য বলছি না, আমি এটা সবার জন্য বলছি। ছোটবেলা থেকে আমি দেখেছি অনেকেই না অনেক কিছু বলতে চাইছে, অনেক বাজে কথা বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। সামনে তারা অন্যরকমভাবে প্রেজেন্ট করছে নিজেদের, আবার অন্য জায়গায় গিয়ে অন্য কথা বলছে। আমি এদেরকে দেখেছি, অন্তত আমি ইউটিউবে এসে বা সোশ্যাল মিডিয়ায় এসে দেখেছি যে এরা অন্তত কিছু বলছে, মনের কথাটা খুলে বলে দিতে জায়গা পাচ্ছে না। কিন্তু এই যে করছেন না, এটাও তো পরিবেশের মধ্যে যাচ্ছে,
এর এফেক্টও আপনার উপরই আসবে, আমার উপরও আসবে, কারণ আমাকে কষ্ট না দিলে তো আপনি শাস্তিটা পাবেন না। কষ্ট আমি ওইভাবে পাই না, আস্তে আস্তে হয়তো আমি এটুকু আমি হয়ে যাব, তাই না? এখন অবধি আমি চ্যানেলটাও আমার ছোটো, আর আমি সোশ্যাল মিডিয়ায় এরকমভাবে এত কাজ করিনি যে আমি সবসময় সব কথা নিতে পারবো। আর এই কারণে কিন্তু আমি চারপাশের মানুষজনের সাথেও খুব একটা মিশি না, যাতে আমাকে কেউ এসে একটা ফালতু কথা বলে, একটা বাজে কথা বলে। আমি আমার নিজের চ্যানেল নিয়ে থাকি, খুব খুশি থাকি। আর মানুষকে বলি কি করে খুশি থাকতে হবে। আগে যখন ফেসবুক করতাম তখন ফেসবুকটা কিন্তু মানে ইনকামের জায়গা ছিল না। আমার এক একজন বান্ধবী বা চেনা পরিচিত এমন এক একটা ফটো পোস্ট করতো, তো ভাবতে পারবে না, এত বিচ্ছিরি বিচ্ছিরি ফটো, কেউ কোনোদিন একটা বাজে কথা বলতো না। সবাই এসে লাইক দিত, সবাই এসে খুব ভালো লিখে যেত। আমি না একদম লিখতে পারতাম না ওগুলো। আমি এই বাবা ঘরের পর একটা জামা, একটা বাজে একটা জামা পরে একটা কি বাজে ফটো দিয়েছে, এত বাজে বাজে ফটো দিত, আমি না একদম লাইক দিতে পারতাম না। এবার আমি বুঝতাম যে আমি লাইক দিচ্ছি না বলে, আমি যদি একটা কোথাও ঘুরতে যাওয়ারও ফটো দিতাম, সে এসে কখনো আমাকেও লাইক দিত না। কিন্তু আমাদের কখনো কেউ কাউকে বাজে কথা বলতো না, ঠিক আছে? এখন দেখি ফেসবুকে, যবে থেকে ফেসবুকটা ইনকাম করার জায়গা হয়ে গেছে বা মানুষের যদি ভালো কিছু বলে, ভালো কিছু দেখায়, ভালো কিছু করছে, শুধু বাজে বাজে কথা, বাজে বাজে কমেন্ট। তারপর আমি বুঝলাম যে মানুষের কিন্তু মানুষকে নিয়ে কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না, বিশ্বাস করুন। এখন বাজে কথা বলছে যে তুই এইগুলো দেখিয়ে ইনকাম করছো, মানে তুমি এগুলো দেখিয়ে ইনকাম করছো, তার জন্য লোকে বাজে বাজে কথা বলছে। জাস্ট ভাবো, ইউটিউবে তাই আমি বুঝি যে এখানে এসে মানুষে কেন আজে বাজে কথা বলে। তোমার যদি দেখতে না ভালো লাগে দেখো না, কিন্তু মানুষে আজে বাজে কথা বলে কারণ জানে যে তুমি এই চ্যানেলটার মাধ্যমে ইনকাম করছো। তোমার ইনকাম করা কারো ভালো লাগবে না। এদিকে এরা এসে আবার বলবে যে তুমি কিছু করতে পারো না লাইফে, তুমি কিছু ইনকাম করতে পারো না, তোমার কোনো ইনকাম নেই, তোমার কোনো চাকরি নেই। চাকরি না থাকলে, ইনকাম না থাকলেই কিন্তু এরা খুশি, এরা আনন্দিত, কিন্তু তবু এরা এরকম ধরনের কথা বলবে, তাই না? আমি এগুলো যখন ভাবি না, খুব মজাও লাগে একদিক দিয়ে, যে মানুষের কিন্তু সাইকোলজিক্যালি মানুষ কিন্তু খুব অন্যরকম। মুখে বলছে এক, দেখাচ্ছে আরেক, করছে আরেক। আমি যা বাবা, এরা কেন দেখে, এরা কেন করে। আগে যখন ফেসবুকে আজে বাজে ফটো দিচ্ছে, আজে বাজে ভিডিও দিচ্ছে, কত লাইক, কত কিছু, এক একজনের 2-2,500 ফলোয়ার ফেসবুকে, কেউ একটা বাজে কথা নেই, সবাই ভালো কথা বলছে। যেই ধর সে ইনকাম করতে শুরু করলো, এবার ওটাকে প্রফেশনাল বানিয়ে দিল চ্যানেলটাকে, কত বাজে বাজে কথা, কত বাজে বাজে কথা। কারণ তুমি এবার এখান থেকে ইনকাম করছো, তুমি কিছু লাভ করছো এখান থেকে। এবার আমরা ভালো জিনিসও বাজে বাজে নোংরা কথা এইসব বলতে শুরু করে দেয়। এই পৃথিবীটাই হচ্ছে এমন, তুমি যত একা থাকবে তুমি তত ভালো থাকবে। তুমি যত লোকের সাথে মিশবে না, এতে কি হয় জানো তো, তোমার অরাটা বিক্ষিপ্ত হয়ে যায়। লোকেও কিন্তু জেনে নিচ্ছে যে তুমি কি করতে চলেছো, তুমি কি ভাবছো। জীবনে নিজের দুঃখ কখনো অন্যের কাছে গিয়ে বলবে না, আর জীবনে কি করতে চলেছো, ভবিষ্যতে তোমার প্ল্যানিং কি, সেটাও কখনো কারোর সাথে শেয়ার করবে না, কখনো না। আমি তো অনেকে দেখি ঘুরতে যাচ্ছি বলে দিল, না ঘুরতে ঘুরতে চলে যাও, তারপর ফিরে এসে ব্লগ পোস্ট করো, দেখাও সকলকে। এতে খুব বাজে আমি দেখেছি অরার সৃষ্টি হয়, মানুষকে খুব বাজে করে। আর এখনকার দিনে যত দিন যাচ্ছে, এত জনসংখ্যা বাড়ছে, এত লোক সংখ্যা বাড়ছে, মানুষ কিন্তু কেউ ভালো নেই, কেউ না, একদম ভালো নেই। তো এটাই আমি দেখছি। তো এর জন্য জানো তো, আমি এটা সবসময় সবাইকে বলি, এটা আমার নিজস্ব মতামত, যে একা থাকতে শেখো। যত তুমি একা থাকবে না, আজকের যুগে যত তুমি একা থাকবে, তত তুমি শক্তিশালী হতে থাকবে, তত তুমি শক্তিশালী হতে থাকবে, ভালো হতে থাকবে। নইলে তুমি ওই মেকি হয়েই সবাইকে দেখাবে যে আমি খুব ভালো আছি, সেজে গুজে। উপরে মেকআপ করলে তো আবার বোঝাও যাবে না তোমার মুখে কোথায় ছোপ ছোপ আছে, এগুলো তো ঢেকে যাবে। একটা ভালো জামা কাপড় পরে নাও, ব্যাস। কিন্তু তুমি ভিতরে ভিতরে কিন্তু মোটেই ভালো নেই, মোটেই তোমার শক্তি নেই, কিচ্ছু নেই। আর যে মানুষে দেখবে চারপাশে লোকজন ঘিরে আছে, সবসময় তারা এটা প্রিটেন্ড করছে, দেখো আমাকে ও আছে, এই তো আমার পাশে ও আছে, সবাই আমাকে খুব ভালোবাসছে। না, ভালো তোমাকে কেউই বাসছে না। যখন সময় হবে দেখবে হাতটা ছেড়ে তারা কিভাবে বেরিয়ে চলে যায়। কিন্তু তুমি যদি একা থাকতে শেখো না, একা থাকতে শেখো, শক্তিশালী হও, দেখবে তোমাকে কারুর দরকার পড়ছে না। অনেক বড় বড় কাজ তুমি একাই করে নিচ্ছ। আর যখন তুমি সত্যি বিপদে পড়বে, মানুষের দরকার পড়বে, দেখবে তোমার কাছের কোনো লোকের প্রয়োজন পড়ছে না। প্রকৃতি না তোমার জন্য সিম্পল রাস্তা থেকে লোক এনে দাঁড় করিয়ে দেবে, তোমাকে বিপদ থেকে সরিয়ে নেওয়ার জন্য, উদ্ধার করার জন্য। দেখো এটা। আর যত তুমি একা থাকবে না, তুমি যত চিন্তা শক্তি তোমার বাড়বে, তুমি চিন্তা শক্তির মাধ্যমেও অনেক কিছু অ্যাচিভ করে ফেলবে, অনেক কিছু।
আমি তো সব সময় বলবো যে প্রত্যেক দিন না, প্রত্যেক দিন প্রথমে 10 মিনিট করে একা বসে থাকো, কারোর সাথে না, স্বামী, বাচ্চা, শাশুড়ি, বন্ধু বান্ধব, কেউ না, কোনো একটা সময় নির্দিষ্ট করে নাও যে আমি এই সময়টা না 10 মিনিট চুপ করে বসে থাকবো। যা মাথায় আসছে আসছে, যেটা আসছে সেটা বেরিয়ে যাচ্ছে, যেটা চিন্তা হচ্ছে সেটা মাথাতেই আছে, বা আমি কি চাইছি করতে, ওটা ওই সময়টাই আমি ভাববো 10-15 মিনিট। এটা দেখবে তোমার বাড়বে 10-15 মিনিট থেকে 30 মিনিট, তারপর 1 ঘন্টা, এইগুলো তোমার বাড়বে। যত তুমি এটা বাড়াতে পারবে না, তুমি দেখে নিও তুমি লাইফে তত বেশি অ্যাচিভ করতে শিখবে, অ্যাচিভ করতে পারবে। এটা দেখো। তো এই হচ্ছে ব্যাপার। তো যারা যারা আজেবাজে কথা লেখেন, আজেবাজে কথা বলেন, আপনারাও মানসিকভাবে একটুও ভালো নেই। আপনারা আমাকে দেখেন যখন, যে আমি খুব প্রাণোচ্ছলভাবে কোনো একটা হেসে হেসে ইয়ার্কি মেরে মেরে কথা বলছি, মনে রাখবেন এটা একটুখানি গল্প আর ইয়ার্কি মারারই চ্যানেল। এখানে আসবো, গল্প করব, ব্লগ করব, একটু ভুলভাল কথাও বলবো, ঠিক আছে, গুড মর্নিং জানাবো, তোমাদের সাথে একটু গল্প করে বেরিয়ে চলে যাব। তো এখানে এসে উনি হাসলেন আর এত এরম এরম করে কথা বলছেন, ওনার এত বড় বড় কথা, চালচরণ, ওটাকে একদম ধূলিসাৎ করে দেবো, পারবেন না, পারে না, কেউ পারে না, তাই না? আমি চ্যানেলটা খুলেছি আর আপনি আমাকে ধূলিসাৎ করে দিলেন, তো এটা কখনো সম্ভব না। ঠিক সেরকম আপনিও ভালো থাকবেন, এক নয় আপনি আমাকে অ্যাভয়েড করুন, দেখবেন না, আর নয়তো আপনি এরকম হাসি খুশি মনে বাঁচতে শিখুন, দেখবেন খুব ভালো থাকবেন। আমি তো একা একা থাকি, স্বামী স্ত্রী একা একা থাকি, নিজেদের মতন থাকি, নিজেদের মতন ঘুরি ফিরি বেড়াই, লাইফটা এনজয় করি আমাদের মতন। আমার লাইফে কোনো রকম বাইন্ডিংস, কোনো রকম কোনো কিছু আমি রাখিনি, যেরকম খুশি সেরমভাবে বাঁচি, কারোকে দেখানোর জন্য ঘুরতেও যাই না, কারো ভালো না লাগলে ঘরে বসেও থাকি না, যা ভাল লাগে যখন যা ভাল লাগে তখন তাই করি। এইভাবে বাঁচুন, ঠিক আছে? চলো, বাই।